আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব আমার নিজের পরিচয়, বাড়ি, জন্মস্থান এই বিষয় নিয়ে আলোচনা করার একটি কারণও রয়েছে। কারণটি হলো গত সাবমিটে একটা ছেলে গ্রিসের জন্য সাবমিট করছেন, তো উনি স্টাম্প করে গেছে। তো কে যেন ওনাকে বলছে যে গ্রিসের ইন্ডিয়া বিএসএফ গ্লোবাল করে যেতে হবে, বাংলাদেশ গ্লোবাল বিএসএফ গ্লোবাল ফেস হইতে পারবে না। এখন উনি ভয় পাইতেছে এবং ওনারা একজন বলছে ওনাকে নাকি ইন্ডিয়া নিয়ে হাত পা বাইধা পিটাইয়া টাকা আদায় করা হবে। এই জন্য এখন উনি চাইবে না, এই ভয় পেয়েছে। তো এই ভয়ের কথা আগে উনি বলে নাই। হ্যাঁ, ওনার সাথে অনেক কথা বলার পরে উনি বলছে, তো উনি বলতেছে ভাই আমি আপনার বাড়িতে বেড়াইতে যাবো, আপনারা চিনি না জানি না, শুধু অনলাইনে আপনাকে চিনি, তো আমি আপনার বাড়িতে বেড়াইতে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাসায় বেড়াইতে যান, আপনার বাবার নিয়ে সমস্যা নেই। এরপর বলতেছে যে ভাই তাহলে আমি যখন আপনাকে টাকা দিব তখন আপনি আমার পাল্টা চেক দিবেন। আমি বললাম ঠিক আছে, তো আপনাকে পাল্টা চেক দিব, চেক ফেরত দিবেন কখন? উনি বললো যে আমি যখন বিমানে উঠবো আমার বাবা থাকবে আপনার কাছে, বিমানে ওঠার আগে আপনাকে বাবারা বলবো যে বিমানে উঠতেছি, বাবা আপনাকে চেক দিয়ে দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কারণ ওই যাত্রীর কাছে তো আমি ঠেকা পড়ছি। ঠেকা পড়ার কারণ হলো যে আমি ওনার থেকে অগ্রিম 1 টাকাও নিই নি। যেখানে মানুষ বছরের পর বছর ইউরোপ যাওয়ার জন্য টাকা দিয়ে পিস ঘুরিয়া যাইতে পারে না, আর ওনার কাছে আমি 1 টাকাও নিই নেই অগ্রিম। তো আমার ইচ্ছা ছিল আমি অগ্রিম কারো থেকে টাকা নিব না। ওনার এই ঘটনার পরে এখন আমি তওবা করছি, আর এই সুযোগটা আর অন্তত কাউকে দিব না। অগ্রিম টাকা নিয়ে তারপর কাজ করবো। এতে যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না সে করবে না। আমি একজন স্টেট ফ্রড কথা বলার একজন মানুষ, আমি স্টেট ফ্রড বলবো। আমি যেটা বলবো সেটাই, যতটুকু সত্য ততটুকুই বলবো, যতটুকু পারবো না ততটুকু বলবো না। তো যাই হোক, আমার জন্মস্থান হচ্ছে শরীয়তপুরে, আমার স্থানীয় বাড়ি হচ্ছে মাদারীপুরে। শরীয়তপুরে আমার নানা বাড়ি, শরীয়তপুরের জাজিরা থানার জয়নগর ইউনিয়নে। ওখানে আমার বাবা জুনমদানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওখানে আমার বাবা দীর্ঘ প্রায় 40 বছরের মতন কাটাইছেন। ওখানে আমরা জমি কিনা বাড়িও করছি। আমাদের স্থানীয় বাড়ি হচ্ছে মাদারীপুরের সদর থানার ঝাউদি ইউনিয়নের কুলকুদ্দি গ্রামে। অতএব আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অফিস করি, আর বৃহস্পতিবার আমি গ্রামের বাড়িতে যাই, জয়নগর মাদারীপুরে জয়নগর যাই, মাদারীপুরে থাকি। তো যারা আমার বাড়ি চিন্না আমার সাথে কাজ করতে চান তাদের জন্য আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম। আপনারা বৃহস্পতিবার আমি দেশে যাই, শুক্র শনিবার আমার বাড়িতে যেয়ে দেখা করতে পারেন আমার সাথে, আমার বাড়ি চিনে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনারা বিদেশ যাবেন, আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকতেই পারে, এটা স্বাভাবিক, যে এতগুলো টাকা দিয়া অনেকে আত্মীয় স্বজন থেকে লোন নেওয়া যায়, আপনাদের ভিতরে প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তবে আমরা দেখা যায় অনেক ঢাকা এজেন্সি আছে, কিছুদিন ব্যবসা করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়, তারা আর খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম, যে আপনারা আমার বাড়িতে যদি আসতে চান, শুক্র শনিবার দিন আমি জয়নগর থাকি, জাজিরা শরীয়তপুর মাদারীপুরে থাকি, আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে আসতে পারবেন, আসার সুযোগ রয়েছে। এরপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি মাদারীপুরের সদর থানার পাঁচখোলা ইউনিয়নের মহেশ্বরচর গ্রামে, সেখানে আমার শ্বশুরবাড়ি। তো আমাকে পেতে হলে 3টে স্থান আছে, আমি 3টে স্থানের পরিচয় আপনাদেরকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না। সকল এজেন্সি খারাপ নয়, খারাপের মাঝে কিছু ভালো এজেন্সি আছে, তাদেরকে আপনাদের খুঁজে নিতে হবে। এখন হচ্ছে মানুষ চুন খেয়ে মুখ পরে তারপরে দই দেখলেও কি ভয় পায়। আসলে বিষয়টা এটাই সত্য, চুন আর দই একই রকম। যারা আপনাকে ইউরোপে বা বিভিন্ন দেশে নেওয়ার জন্য টাকা নিবে, কিন্তু নিতে পারবে না, তাদের নেওয়ার কোয়ালিটি নেই, তারা আপনাদেরকে সুযোগ সুবিধা একটু বেশি দিবে। আরে আপনি ভিসা দিলে, পাসপোর্ট দিলেই ভিসা হয়ে যাবে, তারপর দেখবেন পাসপোর্ট দেওয়ার পর আর ভিসার কোনো খবর নেই। তো ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো ততটুকুই করবো। মানুষ এর আগে একটা প্রশ্ন রাখতো যে ভাই
আগে ভিসা দেন পরে টাকা দিব, সব এজেন্সি তো আগে টাকা নিয়ে পরে প্রতারণা করে। কিন্তু কেন এজেন্সি আগে টাকা নেয় এটাও আমি বুঝতে পারছি, একবারে হারে হারে বুঝতে পারছি। এজন্য হচ্ছে এখন আর সেই সুযোগ নাই। যারা ইউরোপের দেশে যাবেন তারা অগ্রিম টাকা দিতে হবে, এবং ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের 5-6 মাসের ভিতরে, এই টিপে যারা ইউরোপে যাবেন তাদের 5-6 মাসের ভিতরে আপনাদের ভিসা হয়ে যাবে। আমি আশাবাদী যে আপনাদের 99% ইউরোপের ভিসা হবে। ইউরোপের গ্রিসে বর্তমানে ভিসার রেশ অনেক ভালো। ভিসার ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার ভিসা। তো যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার অফিসের ঠিকানাও দেই, অফিসের ঠিকানা হয়তো আগে দিনে। আমার অফিস হচ্ছে গুলশান গুদারাঘাট নয়নবেরিনী হাউজের সাথে নাহার ফার্মেসির 4র্থ তলায়। তো আমার একটা মানুষের চারটা পরিচয়, 4টা স্থানের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার অফিস গুলশান পাড্ডায়, আমার জন্মস্থান শরীয়তপুরে, জয়নগর জাজিরা থানা। আমার স্থানীয় বাড়ি হচ্ছে মাদারীপুর ঝাউদি সদর থানা, ঝাউদি ইউনিয়ন কুলপদ্দি গ্রামে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে 4 নম্বরে, আমার শ্বশুর বাড়ি মাদারীপুর সদর থানা, পাঁচখোলা ইউনিয়ন মহিষেরচর গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। অতএব আমি আমার অফিস থেকে পালাই যেতে পারি যদি আপনাদের মনে এরকম হয় যে অনলাইনে চিনি, আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে কোথায় যাবো পালাইয়া। তো যাই হোক, আমার সকল ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। আমি চাই আমার দ্বারা আপনাদের উপকার হোক। আমার বাবা একটা কথা বলতেন যে বাবা তোমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আবার একটা হাদিসে শুনাইতেন, খায়রুন নাসি আনফুসাহুম লিন-নাস, যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ হইল মানুষের উপকার করা। বাবা মানুষের উপকার করবা, তবে তোমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় সেই দিকটাও খেয়াল রাখবা। তো বাবার সেই আদর্শকে লালন পালন করে আগামী ভবিষ্যৎ চলার চেষ্টা করি। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, সকালে আমার বাবার জন্য দোয়া করবেন। আসলে বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বৃক্ষ, যার বাবা নাই সে বুঝবে না, সে বুঝবে। আর যার বাবা আছে সে কখনো এটা বুঝবে না। একটা মানুষের জন্য তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।